আচ্ছা আমরা স্টার্ট করি। হ্যাঁ, লাস্ট সেকশনে আমরা সাবনেটিং দেখেছিলাম, তাই তো? আজকে আমরা ওইখান থেকে, আজকে আমাদের আইপি অ্যাড্রেসের শেষ ক্লাস। এরপরে আমরা আইপি অ্যাড্রেস নিয়ে আর কোনো ক্লাস করব না, কেমন? যদি কারো কোনো কনসেপ্টে কোনো প্রবলেম থাকে কাইন্ডলি নক করবেন। তো আমি আজকে আর একটা ভিএলএসএম দিয়ে স্টার্ট করে তারপরে কিছু অন্য দিকে আমরা যাব। এটা আমাদের মূল আইপি। লেটস সে ইউজার আছে 30 জন, 58 জন, 300 জন, 120 জন, 5 জন, 110 জন, 2 জন, 68 জন, 18 জন। কেমন? তো তাহলে আমাদের নেটওয়ার্ক কয়টা হবে? 1 টা 2 টা 3 টা 4 টা 5 টা 6 টা 7 টা 8 টা 9 টা নেটওয়ার্ক, তাই তো? আমাদের এইটা হচ্ছে আমাদের মেইন ব্লক। এটাকে আমরা বড় একটা নেটওয়ার্কে 9টা ছোট নেটওয়ার্কে ডিস্ট্রিবিউট করব। দিস ইজ কল্ড ভিএলএসএম, ভেরিয়েবল লেন্থ সাবনেট মাস্ক। আচ্ছা এখানে দেখেন আমরা টেবিলটা করে ফেলি। 9টা, তাই না? 1 2 3 4 5 6 7। আচ্ছা ঠিক আছে, 7 8 9। প্রথমে কি লিখব আমরা? ইউজার্স, পরে সাবনেট মাস্ক, দেন তারপর আমাদের নেটওয়ার্ক গুলো। আচ্ছা বড় থেকে ছোট সাজাবো, তাই তো? তাহলে আমাদের 300, দেন তারপর 120, 110, 110, 68, 58, 18 না 18 না 30 আছে না, 30, 30, 18, 5 2, রাইট? তো এখন সাবনেট মাস্ক গুলো বের করে ফেলি। 300 জন ইউজারের জন্য সাবনেট মাস্ক কত হবে বলেন? 2 to the power 9, 2 to the power 9। 9 যদি হয় তাহলে 23, তাই তো? 32 থেকে 9 বাদ দিলে 23 থাকে। আচ্ছা 120 জনের জন্য 25, 110 জনের জন্য 25, 68 জনের জন্য 26, 25। কারণ 26 যদি হয় তাহলে 6, 2 to the power 6 মানে হচ্ছে 64 minus 2, 62। আচ্ছা আচ্ছা, ক্লিয়ার? এটা হবে 58 জন হবে 26, 30 জন হবে কত হবে? 27, 18 হলে 27, 5 জন হলে 29, 2 জন হলে 30। ঠিক আছে তো? আচ্ছা এটা একটু বাড়ায় দিই আমরা। হ্যাঁ, আমরা এটা 28 করে দিই। 28 জনের জন্য কত হয়? 12 দিলাম, তাহলে 28। ঠিক আছে তো? জাস্ট আমাদের ল্যাব পারপাস আর কি, শেখার জন্য, আর কিছু না। তো এখন কি কপি করে পেস্ট করে দেব না? পেস্ট। ওকে, এখন তাহলে কি করব? এখন মেইন যে আইপিটা আছে কপি করে দিয়ে দেব হুবহু তাই। গেল। এবার 23 এর দিকে তাকাবো। 23 এ ম্যাজিক ভ্যালু কত জানা আছে? 2 স্যার, 2 স্যার। 23 এর ম্যাজিক ভ্যালু 2, তাই তো? কেন 2? স্যার উনি আসতে স্যার 2 হয় 128।
128, 64, 32, 16, 8, 4, 2, এটা ঠিক আছে কি না ভুল গেছে? 4 ঠিক আছে। আচ্ছা, এখন আমরা আমাদের যাতে কত 23 যদি হয় তাহলে 23 শুরু করব কোথা থেকে? স্যার হয় আমরা 9 থেকে 9, শুরু 17, করি, তাই তো? হয় 9 থেকে শুরু 9, করি, 17, 25, না হয় 17 থেকে শুরু করি, অথবা 25, 25 থেকে শুরু করি। তো আমাদের কাছে 23, তাহলে 9 17 থেকে শুরু করব। 17, 18, 19, 20, 21, 22, 23 কত হইল? 2। তো 23 কোন অক্টেটে? অক্টেট মনে আছে তো? আমাদের অক্টেট 3 নাম্বার এই অক্টেট। স্যার থার্ড অক্টেট। তো থার্ড অক্টেটে পড়বে 1 থেকে 8, তাই না? জি স্যার। কাইন্ডলি একটু মিউট করেন। কি ব্যাপার, এটা লেখা হয় না? 1 to 8, তারপরে 9 to 16, 72, 24, 25 to 32। 25 স্যার। 25 হবে। এটাই তো নাকি? তো আমাদের জি, স্যার। এখন আছে কত? 23। 23 কোন অক্টেটে? থার্ড অক্টেট স্যার। থার্ড অক্টেটে। 23 এর ভিতরে, তো এটা থার্ড অক্টেট। থার্ড অক্টেটে ম্যাজিক ভ্যালু হচ্ছে 2, তাহলে থার্ড অক্টেটে আমরা 2 যোগ করব, তাই তো নাকি? জি স্যার। তো আমরা থার্ড অক্টেটে 2 যোগ করব। থার্ড অক্টেট হচ্ছে 0, 2 যোগ করলে কত হয়? শূন্যর সাথে 2 যোগ করলে কত হয় আপনারা কি জানেন? ঠিক আছে না? স্যার থার্ড অক্টেট। থার্ড অক্টেট না হবে? থার্ড অক্টেট স্যার। কি সবাই বলেন ঠিক আছে কিনা? থার্ড অক্টেটে না 2 হবে? এই ভুল আছে কে বললো? ভুল আছে কে বললো? 2.0 এই দাঁড়ান, ভুল স্যার, আছে আমি কে? বলছি। কে? এখন আচ্ছা, ঠিক আছে স্যার। এখন ভুল ঠিক নাই। আছে স্যার। এখন ঠিক আছে এখন ঠিক আছে না, ভুল আছে শব্দটা কে উচ্চারণ করিয়াছে আমি সেটা স্যার, জানতে চাচ্ছি। স্যার আমি- ভুল হয় আমি না, স্যার। টাইপ মিস্টেক হইছে স্যার, টাইপ মিস্টেক হয়। টাইপিং মিস্টেক না, আমার টাইপিং ও মিস্টেক হয়নি, টাইপিং মিস্টেক হবে কোন দিকে? শোনেন, আমি আপনাদের একটা গল্প বলি। গল্প ঠিক না, আমাদের ইলেকট্রিক্যাল টিচার ছিলেন, ফার্স্ট সেমিস্টার ইলেকট্রিক্যাল সাবজেক্ট ছিল। তো ওইখানকার ইলেকট্রিক্যাল যে টিচার ছিলেন তিনি একদিন ক্লাসে এসে বলতেছেন যে, বাবা শোনো, when student is late he is lazy, but when teacher is late he is busy। কথা বুঝছেন? যখন স্টুডেন্ট লেট করবে সে হচ্ছে লেজি, আর যখন টিচার লেট করবে সে কি? বিজি। সো টিচারের বা ট্রেনারের বা যে আপনাকে যে শিখাবে তার কোনো ভুল নাই, মনে থাকবে? জি স্যার, এটা তো স্বাভাবিক। মনে থাকবে, বস ইজ অলওয়েজ রাইট, মনে থাকবে? কি কইছে কত? বস ইজ রাইট, আদার্স ইজ রং। এই আমি কি বাকিটুকু কইছি? আপনি যে এক্সট্রা টুকু লাগাইলেন, আমি কি এক্সট্রা টুকু কইছি? আমি কি বলছি যে আদার ভুল? আমি বলছি বস ইজ অলওয়েজ রাইট, মনে থাকবে কিনা? জি স্যার। ঠিক আছে তো? জি স্যার। এই সবাই কথা বলে না কেন? জি জি স্যার। স্যার। ঠিক আছে। এই জন্য তো আমরা বাঙালি, আমাদের উপর একজন চাপাই দিবে আর আমরা ওটা মেনে নেব, বোঝেন নাই? হাজার ভুল থাকলেও আমরা মেনে নেব। বুঝছেন? এখানে বাঙালি কোনো উন্নতি হয় না। উপায় নেই, বাঙালি যে সেলফ না যে মেনে নিলে একটা দেখা যাচ্ছে আমাদেরকে নিজস্ব যে একটা কি বলে এটাকে, কি বলো, পার্সোনালিটি বা সামথিং কিছু, এটা নাই। অন্য যা বলবে চাপাই দিবে সেটাই আমি মেনে নেব, এটা ঠিক এই না। জন্যই স্যার আমরা বাঙালি। তবে হ্যাঁ, ভুলকে ভুল, বসের যে বস বলতে কি যে সিনিয়র, তার ভুলটাকে অন্যভাবে শুধরাই দিতে হবে না। আমি কিন্তু আমারই পারপাসে বলতেছি না, হ্যাঁ, এতক্ষণ যা করলাম সেটা দুষ্টামি করলাম, বাট এখন যেটা বলতেছি সেটা হচ্ছে আমার অভিমত। সিনিয়র যিনি থাকবেন সব ক্ষেত্রে, আপনি সেটা ধর্মীয় ক্ষেত্রে বলেন বা দুনিয়াবী ক্ষেত্রে বলেন বা আপনার জব ফিল্ডের ক্ষেত্রে বলেন, সিনিয়র যিনি থাকবেন তার যদি কোনো মিস্টেক আপনার চোখে পড়ে সেক্ষেত্রে সেটাকে আপনাকে
পজিটিভ ওই নেগেটিভটাকে পজিটিভ ওয়েতে তার সামনে তুলে ধরতে হবে। বুঝতে পারছেন? তো এই জিনিসটা আমাদের না জানার কারণে আমাদের সমস্যাটা হয়েছে, সিনিয়র জুনিয়র আমাদের প্রবলেম হয়েছে। বাদে যা হোক, কিন্তু মনে করেন না দুষ্টামি করলাম। না না সমস্যা নেই। ওকে ফাইন। দেন এখন এই 25, তাহলে এখন আমরা এই থার্ড নেটওয়ার্ক করব উপরে 25 থেকে। 25 এর ম্যাজিক ভ্যালু কত? 2 25 128। 2 কে বললো? আচ্ছা ভুলে বলছি স্যার, আমি কি ওই দিন করি নাই তো। আচ্ছা, সো 25 এর ম্যাজিক ভ্যালু কত? 128। 25 কোন অক্টেটে? ফোর্থ স্যার অক্টেটে। 4 অক্টেটে। তাহলে আমি ফোর্থ অক্টেটে 128 যোগ করব। তাহলে 4 অক্টেটে 128 যোগ করলে কত হয়? 16 2 128 ঠিক আছে? 0 হবে না ভাই, 2 স্যার। হবে। 2 হবে। 2 হবে। ঠিক আছে তো? কনসেন্ট্রেশন দিবেন কাইন্ডলি। তাহলে আমাদের এবার ঠিক আছে। আবার এবার এটা আবার সেম 25 এর দিকে তাকাবো। 25 এর ম্যাজিক হলো 128। ফোর্থ অক্টেটে তাহলে 128 সাথে 128 যোগ করব। 128 সাথে 128 যোগ করলে হয় 256, তাই তো? না স্যার ভাই, এখানে আগে 3.0 হবে। এটা আচ্ছা। 3 তো এটা 255 পার হয়ে গেছে লাস্ট সেশনে, লাস্ট ডেটা আমরা দেখছিলাম। তাহলে এখানে কি হবে? 1 যোগ হবে আর এই পাশে লোয়েস্ট হয়ে যাবে, যেহেতু আমার হাইয়েস্ট পার হয়ে গেছে, রাইট? আচ্ছা, Yes, দেন sir. এগেইন আবার 25 ম্যাজিক হলো 128। তো 128 ফোর্থ অক্টেটে, তো 4 অক্টেটে 0 এর সাথে 128 যোগ করব। 172 16 3 128, রাইট? আচ্ছা, এখন কত আছে? 26। 26 এর পজিশন ম্যাজিক ভ্যালু কত হবে? 25 26 64, তাই না? 26 কোন অক্টেটে? ফোর্থ অক্টেটে। তাহলে এই 128 এর সাথে 64 যোগ করব। 128 এর সাথে 64 যোগ করলে হয় কত? হ্যাঁ হ্যাঁ, কত বলেন? 128 এর সাথে 64 যোগ করলে কত হয়? 192 192। আচ্ছা, এখন আমরা এটা করব। এটা করার জন্য আমাদের তাকাতে হবে 27 এর দিকে। 27 এর ম্যাজিক ভ্যালু কত? 32, তাই তো? 25 26 27 32। এখন 32 যদি হয় তার ম্যাজিক ভ্যালু 32 হয় কোন অক্টেটে? ফোর্থ অক্টেটে। 4 অক্টেটে 192 আছে। 192 এর সাথে 32 যোগ করলে কত হয়? 224 224। আচ্ছা, এবার 29 এটার জন্য করব। তো এটার জন্য করতে হলে আমার উপরের দিকে তাকাতে হবে। উপরে ম্যাজিক ভ্যালু কত হবে? 28 এর 25 26 27 28 16 16 কোন অক্টেটে? ফোর্থ অক্টেটে। 224 সাথে 16 যোগ করব, কত হয়? 240 240। এবার এটা করার জন্য আমি এদিকে তাকাবো। 29 এর ম্যাজিক ভ্যালু কত? 8 8। 8 কেন? 26 27 28 29 8 ফোর্থ অক্টেটে। 240 সাথে 8 যোগ করলে কত হবে? 248, রাইট? ঠিক আছে কিনা? কোনো কনফিউশন করো? তার কোনো কনফিউশন আছে এই ব্যাপারে? স্যার মেইন বিষয়টা হচ্ছে যদি আমার 4 নাম্বার অক্টেটটা ফুলফিল হয়ে যায় তাহলে আমার আগের অক্টেটে আবার পুনরায় ফিরে আসতে হবে। হ্যাঁ, পুনরায় ফিরে আসতে হবে। পুনরায় যখন ফিরে আসবেন তখন 1 যোগ করে পরেরটা 0 করে দেবেন। পরেরটা 0 করে দেব, মানে এখানে যে স্যার ওই যে 68 দিয়ে যে কাজটা আপনি করছেন আর কি, 68 তে যখন গেছেন তখন মানে 4 নাম্বার অক্টেটটা 256 হয়ে যায়, যার ফলে আমরা 3 নাম্বার অক্টেটকে আগে ছিল 2 এখন করে দিয়েছি 3 আর লাস্টেরটা 0 করে দিয়েছি। জি। আচ্ছা, মানে এই ইউজারের ভিত্তিতে একটা নেটওয়ার্ক যখন করব তখন আগে নেটওয়ার্কের সাবনেট মাস্ক ধরে কাজ করতে হবে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এখন আমরা আসবো একটু সামনে আগে না। এখন দেখেন এই যে আমার যে নেটওয়ার্কটা, এই নেটওয়ার্কটা 300 জন যেই ব্রাঞ্চে আছে ওই নেটওয়ার্ককে আমরা দিয়ে দেবো, তাই না? ওই ব্রাঞ্চটা আমি এখানে দিয়ে দেবো। এখন জি এখানে টোটাল তাহলে আমার কয়টা আইপি? 23 যদি হয়, আমাদের সূত্র কি? 2 টু দি পাওয়ার n - 2 n - 2, তাই তো? n - 2। তাহলে এখন 2 টু দি পাওয়ার n, n মানে হচ্ছে হোস্ট বিট। তাহলে আমার 23 যদি হয় তাহলে হোস্ট বিট কয়টা? ক্লাস 23, এটা তো নেটওয়ার্ক বিট। তাহলে হোস্ট বিট কয়টা? 9টা। 9টা 9টা। কারণ 32 - 23 - 2 তাহলে কত হয় বলেন? 512 - 2 512 510 510 510।
ঠিক আছে? তো দেখেন এই যে 2 বিয়োগ দিচ্ছি যে আমি, এই 2টা কি, এই 2টা হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস এবং ব্রডকাস্ট আচ্ছা ব্রডকাস্ট অ্যাড্রেস। এই জিনিসগুলো নিয়ে আমরা আজকে একটু দেখবো। তো এই যে আমার নেটওয়ার্কটা আছে, এই নেটওয়ার্কটার শেষ কোন পর্যন্ত? এই নেটওয়ার্কটা তো এখান থেকে শুরু, রাইট? এই অ্যাড্রেসটা থেকে শুরু, হ্যাঁ, বাট এটা শেষ আছে না একটা? জি স্যার। লেটস সে ধরেন এটা একটা রুম, প্রত্যেকটা আমি নেটওয়ার্ক বলতে একটা রুম বোঝাচ্ছি, তাহলে এই রুমটার শুরু আছে শেষ আছে, মানে শেষ দেওয়াল জি। আছে শুরু দেওয়াল আছে। তো শুরু দেওয়াল যদি এটা হয়, শেষ দেওয়াল কি এই ঘরের আগের দেওয়াল, আগের আগ পর্যন্ত, তাই তো নাকি? জি। এই ঘরটার আগ বলে, এই নেটওয়ার্কের আগ পর্যন্ত হচ্ছে এই নেটওয়ার্কের শেষ। তাহলে আমি যদি এর শেষটা বের করতে চাই, এই নেটওয়ার্কটা শেষ বের করতে চাই, তাহলে এই নেটওয়ার্কের আগেরটা আমি লিখবো, আগের আইপিটা হবে কি এই নেটওয়ার্কের শেষ। এই নেটওয়ার্কের শেষটা বা এই নেটওয়ার্কের আগের আইপিটা কত হবে? তাহলে 172.16.2.0 আছে, কত হবে বলে? 1.254 1.255, তাই তো? জি জি স্যার। আমরা কি করছি, 0 আছে, তাহলে এর আগেরটা মানে কি 200, এটা 255। হচ্ছে লোয়েস্ট, তো হাইয়েস্ট হয়ে যাবে, তাই তো? হাইয়েস্ট হলো, স্যার। আর এই পাশ থেকে 1 বিয়োগ যাবে। ঠিক সেম একই জিনিস, কিন্তু এই যে আমরা 20 থেকে যখন করি তখন কিভাবে করি? তো আমার এটা কি হয়ে গেছে, লোয়েস্ট, এর আগেরটা কি হবে তাহলে? এই পাশেটা হবে হাইয়েস্ট, আর এই পাশ থেকে 1 বিয়োগ যায়, 1 বিয়োগ গেলে 1 হয়, আর ওটা হয় 9, হাইয়েস্ট, তাই তো? আমাদের ডেসিমালে কি 0 থেকে 9 পর্যন্ত তো সবকিছুতে লিখি আমরা নাকি? 0 হচ্ছে লোয়েস্ট, 9 হচ্ছে হাইয়েস্ট। সো আমি যখন উপরের কথা বলি, উপরেরটা আগেরটা, তখন কি হয়, লোয়েস্ট যদি হয় তার আগেরটা কি হবে, হাইয়েস্ট, আর এই পাশ থেকে 1 বিয়োগ যায় নাকি? আর যদি আমি নিচেরটা বলি, আমার হাইয়েস্ট হয়ে গেছে, এখন এর পরেরটা কত হবে? হাইয়েস্ট হয়ে গেলে কি হবে, লোয়েস্ট হবে, আর তার আগের সাথে 1 যোগ হয়, এইভাবেই তো নাকি? সো আমরা এইভাবে বের করলাম। এখন এটা হচ্ছে নেটওয়ার্ক, আর এটা হচ্ছে কি তাহলে ব্রডকাস্ট। এটাকে কি বলবো? নেটওয়ার্ক অ্যাড্রেস। নেটওয়ার্ক অ্যাড্রেস। আর এটাকে কি বলবো? ব্রডকাস্ট অ্যাড্রেস। ব্রডকাস্ট অ্যাড্রেস। ওর উপরটা হচ্ছে নেটওয়ার্ক, আর এটা হচ্ছে ব্রডকাস্ট, কেমন? আচ্ছা, এখন এই নেটওয়ার্ক আর ব্রডকাস্ট, আমরা এই যে -2 যে দেখতে পাচ্ছেন, -2, এই -2 হচ্ছে যে দুটো আইপি আমি বাদ দেই, সেই দুটো আইপি হচ্ছে নেটওয়ার্ক আইপি আর ব্রডকাস্ট আইপি। এই নেটওয়ার্কও ইউজ করতে পারবো না, এই ব্রডকাস্টও ইউজ করতে পারবো। তাহলে ইউজ করতে পারবো কি, এর মাঝখানে যেগুলো আছে সেগুলো। জি। তাহলে এর মাঝখানে কি এই নেটওয়ার্কের পরেরটা হবে এই নেটওয়ার্কের ফার্স্ট আইপি। ফার্স্ট আইপি। ফার্স্ট আইপি কত হবে? 1.0.1 0.1 কি বলে 1.0 1.0 তাই না নাকি? জি স্যার। ঠিক আছে তো? 1.0 স্যার 0.1 হওয়ার কথা না 0.1 অত হবে। স্যার 0.1 হবে স্যার। শিওর? জি স্যার। জি স্যার। গুড, ভেরি গুড। আমি তো স্যার 0.1 স্যার আপনি আমরা যখন যোগ করি তখন কিভাবে যোগ করি? এক এক আছে, লাস্টের সাথে এক যোগ করি, লাস্টের সাথে যোগ করি, লাস্টের সাথে এক যোগ করি, লাস্টের সাথে যোগ করি। স্থানে এসে ওটার সাথে এক। আপনি তো স্যার কনফিউজ করে দিছিলেন স্যার। সরি। আচ্ছা, এটা হচ্ছে তাহলে কি ফার্স্ট আইপি, তাই তো? জি। ফার্স্ট আইপি বলতে কি বোঝাচ্ছে? ফার্স্ট ইউজেবল আইপি, অর্থাৎ ইউজেবল বলতে এই আইপিটা আমি ইউজ করতে পারবো। তো আমরা এটা ফার্স্ট আইপি বের করলাম, এখন আমরা লাস্ট আইপিটা বের করি। লাস্ট আইপি কোনটা হবে? ব্রডকাস্টটা আগেরটা, তাই তো নাকি? মানে স্যার ব্রডকাস্ট আগেরটা হলে 254 ঠিক আছে? জি তাহলে জি স্যার। এটা হচ্ছে আমার কি লাস্ট টাইম। লাস্ট ইউজেবল আইপি। তার মানে আমি ইউজ করতে পারবো হচ্ছে এই এই এখান থেকে ফার্স্ট আইপি থেকে শুরু করে যত আছে লাস্ট আইপি পর্যন্ত সব। ক্লিয়ার? এখান থেকে যা আছে সব আমরা ইউজ করতে পারবো।
অর্থাৎ 0.1 0.2 0.3 4 5 6 7 8 9 10 করতে করতে 255, তারপর আবার 0.255 হওয়ার পরে আবার 1.0 1.1 1.2 1.254 পর্যন্ত আমরা ইউজ করতে পারবো। বুঝা গেছে কথা? জি স্যার। জি। তো আমরা যদি একটু প্র্যাকটিক্যাল দেখি, ncpa.cpl কমান্ডটা মনে আছে? ncpa.cpl এখানে যদি আমরা যাই আর আমি যদি যে কোনো একটাতে আমি লেটস সে এটাতে আইপি বসাই, দেখেন আমি এই নেটওয়ার্ক অ্যাড্রেসটা দিচ্ছি। কত আছে নেটওয়ার্ক অ্যাড্রেস? 172.16.0.0, তাই তো? আচ্ছা, এখানে সাবনেট মাস্ক কত আছে? 23 মানে 8টা 1 8টা 23টা 1 8টা 1 8টা 1 16টা 1 গেছে, আরো 7টা 1 মানে 254.0, তাই তো? তো এখন যদি আমি ওকে দেই, দেখেন সে কি বলছে, দা কম্বিনেশন অফ আইপি অ্যাড্রেস এন্ড সাবনেট মাস্ক ইজ ইনভ্যালিড, নিবে না। ক্লিয়ার? আচ্ছা, আমি যদি 1.255 দেই, সাবনেট মাস্ক তো সেম আছে, ওকে, তাও নিবে না। কেন? কারণ দা কম্বিনেশন অফ আইপি অ্যাড্রেস এন্ড সাবনেট মাস্ক ইজ ইনভ্যালিড। তার মানে হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস এবং ব্রডকাস্ট অ্যাড্রেস আমরা আমাদের পোর্টে বা ল্যান কার্ডে আমরা বসাতে পারি না, রাউটারের ইন্টারফেস বা পোর্টে আর আমাদের পিসির ল্যান কার্ডে আমরা বসাতে পারবো না। দ্যাটস হোয়াই এই যে -2, এবং এই কারণে টোটাল আইপি হচ্ছে 512টা, কিন্তু ইউজ করতে পারবো কয়টা? 510টা। দুইটা ইউজ করতে পারি। এই দুইটা কোনটা? ফার্স্ট নেটওয়ার্ক অ্যাড্রেস এবং ব্রডকাস্ট অ্যাড্রেস। আমরা ইউজ করতে পারবো কোনটা? এই ফার্স্ট আইপি থেকে, নেটওয়ার্কের ঠিক পরেরটা থেকে 0.1 যদি দেই, অথবা আমার 1.255 আছে, ব্রডকাস্ট আগেরটা দিলাম, ঠিক আছে? দেন ওকে দেই, দেখেন নিয়ে নিছে। আমি যদি একদম সবার প্রথমটা দিয়ে দেই, তাও নিবে 1, ওকে, তাও নিবে। তার মানে আমরা বুঝতে পারতেছি ফার্স্ট আইপি থেকে লাস্ট আইপি পর্যন্ত যাই দেব না কেন সবকিছু নেবে। আমি যদি লেটস সে মনে করেন লাস্ট আইপি কত? 154 254, তো 1.253 দিলাম লাস্ট আইপির আগেরটা, তাও নেবে। ক্লিয়ার? তাহলে আমরা ইউজ করতে পারি না কোনটা? নেটওয়ার্ক অ্যাড্রেস আর ব্রডকাস্ট। লাইক দ্যাট মনে করেন এখানে এই অর্থাৎ এই যে যা বের করছি সব কি নেটওয়ার্ক অ্যাড্রেস না? জি স্যার। জি স্যার। তো এই যে সব নেটওয়ার্ক অ্যাড্রেস, এই নেটওয়ার্ক অ্যাড্রেস গুলো যে কোনো একটা আপনি বসান, মনে করেন আমি 3.192 বসাবো, 3.192 বসাবো। তার সাবনেট মাস্ক কত? 27 যদি হয় তাহলে কি 16টা 1 গেছে, আরো 24টা 1, আরো থাকে 3টা 1 মানে হচ্ছে 224, তাই তো? ওকে দিলাম, দেখেন বলতেছে দা কম্বিনেশন অফ আইপি অ্যাড্রেস এন্ড সাবনেট মাস্ক ইজ ইনভ্যালিড। অর্থাৎ আমার নেটওয়ার্ক অ্যাড্রেস এবং ব্রডকাস্ট অ্যাড্রেস আমরা আমাদের পোর্টের পিসিতে, রাউটারের পোর্টে অথবা আমাদের কি বলে পিসির ল্যান কার্ডে বসাতে পারবো না। এটা কি ক্লিয়ার? জি ক্লিয়ার। কোনো কনফিউশন আছে কারো? আমি লেটস সে আমি একটা রাউটার নিলাম, এই রাউটারের পোর্ট কি পোর্ট আছে? গিগাবিট 0/0, দেখেন দেখতে পাচ্ছেন গিগাবিট 0/0 0/1 0/2। আমি 0/0 তে একটা আইপি বসাই, ইন্টারফেস গিগাবিট 0/0 তে। লেটস সে আমি কোন আইপিটা বসাবো? মনে করেন এই যে 2.0 বসাবো, আইপি অ্যাড্রেস 172.16.0। তার সাবনেট মাস্ক কত? 25, 8টা 1 16টা 1 24টা 1 একটা 1, এন্টার। দেখেন কি বলতেছে? ব্যাড মাস্ক /25 ফর অ্যাড্রেস। এই ধরনের মেসেজ দিলে আপনি বুঝবেন যে আপনার এখানে কোনো সমস্যা হচ্ছে, আপনি হয় নেটওয়ার্ক অ্যাড্রেস অথবা ব্রডকাস্ট অ্যাড্রেস বসাচ্ছেন। তো
তো এই নেটওয়ার্কের ব্রডকাস্ট কত হবে? এই নেটওয়ার্কের আগেরটা না, Sir. তাহলে আগেরটা কত হবে? 2.127। जी सर আমি 2.127 বসে দেখেন নাকি একই কথা, ঠিক আছে। বাট আমি যদি 2.127 এর জায়গায় যদি আমি 2.1 বসাই, মানে 2.0 আছে তো 2.1 হচ্ছে ফার্স্ট আইপি, আমি 2.1 বসানো দেখেন নিয়ে নিচ্ছি নিচে। অথবা মনে করেন 127 তো ব্রডকাস্ট, এই নেটওয়ার্কে 127 কি ব্রডকাস্ট। এই নেটওয়ার্কের ব্রডকাস্ট কত হবে? এই নেটওয়ার্কের আগেরটা 127, 127 এর আগে 26 বসান স্যার, 26 বসান। 126 যদি বসাই তাও নিয়ে নেব। আমি কি বুঝাতে পারছি? জি স্যার। আচ্ছা স্যার, এই নেটওয়ার্ক অ্যাড্রেস এবং ব্রডকাস্ট অ্যাড্রেস এই দুটো জিনিস এই দুইটা জিনিস, হ্যাঁ জিনিস, কি কি? জিনিসের এই দুটো তো জিনিসই, স্যার সমস্যা কি? দুটো মানে কেন বাদ যায়, মানে এই দুটো কি? এই দুটো বলে দেন জিনিস, আপনি তো বললেন জিনিস, এই দুটো জিনিস। আচ্ছা, তো এই দুটা অ্যাড্রেস যে বাদ দিতে হচ্ছে এটা তো ক্লিয়ার। এই দুটা অ্যাড্রেস আমরা আমাদের পিসির ল্যান কার্ডে বা আমাদের রাউটারের পোর্টে বসাতে পারি না। তাহলে যদি আমি বলি যে আমরা নেটওয়ার্ক অ্যাড্রেস এবং ব্রডকাস্ট অ্যাড্রেস ইউজ করা হয় না, কথাটা কি সত্য? কথাটা কি সত্য হবে? বলেন কথা কি সত্য হবে কিনা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইউজ তো হয় কিন্তু আমরা না, মানে ইউজ সত্য হয়। না। ইউজ হয় কিন্তু ইউজ হয় আমাদের User রা পিসি বা পায়। রাউটারের পোর্টে বসাই না। ওটা বুঝতে পারছেন কথা? ইউজ হবে কিন্তু আমাদের রাউটারের পোর্টে বসান। যদি কেউ বলে যে এগুলো ইউজ হয় না, তাহলে তার কথাটা ঠিক না। বুঝতে পারছেন কথা আমার? তো তাহলে এটা কোথায় ইউজ হয়? এই নেটওয়ার্ক অ্যাড্রেস কোথায় ইউজ হয়? এই নেটওয়ার্ক অ্যাড্রেস ইউজ হয় হচ্ছে রাউটার যখন রাউটিং প্রোটোকল চালাবে, বা আমরা যখন রাউটিং প্রোটোকল নিয়ে কাজ করব, কেমন, তখন আমরা ওকে বলে দিব, ঠিক আছে? তখন এখানে ওই রাউটার এই নেটওয়ার্ক অ্যাড্রেস নিয়ে কাজ করবে। আচ্ছা, তো অথবা মনে করেন আমরা যখন ডিএসসিপি সার্ভার করব, তখন আমরা এটা ইউজ করব। তো কেন ইউজ করব তখন? বিকজ অফ দেখেন, আপনার ধরেন আপনার এই নেটওয়ার্কে ইউজার আছে 510 জন, তাই না? এই নেটওয়ার্কের আন্ডারে ইউজার আছে কতজন? 510 জন না 23-এ? এটা আমরা বের করলাম 510। তো 510 যদি হয়ে থাকে, একটু দাঁড়ান, আচ্ছা 510 জন যদি হয়ে থাকে, এখন মনে করেন এরকম কোন এনভায়রনমেন্ট হলো, আপনার দরকার হলো যে 510টা আইপি কে আমাকে 510টা আইপি দিতে হবে একজনকে। ভালো করে বোঝেন, 510টা আইপি 510টা মেশিনকে দিতে হবে। আমি কি বোঝাতে পারতেছি? যদি এরকম রিকোয়ারমেন্ট হয়, রাউটারের কাছে যদি আপনি এরকম রিকোয়ারমেন্ট চান যে তুমি 510টা পিসি কে 510টা আইপি দিবা, তাহলে এই জিনিসটা তো আপনাকে কনফিগার করতে হবে, রাইট নাকি? जी सर এখানে কনফিগার করা থাকলে না সে দিতে পারবে, কনফিগার না করা থাকলে তো রাউটারের তো নিজস্ব কোনো বুদ্ধিমত্তা নাই, আছে? ওকে আমি যেভাবে কনফিগার করবো সে সেভাবে কাজ করবে। এখন এই যে ধরে 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 আপনি 510টা আইপি নিয়ে কাজ করবেন রাউটারে, এটা কি বুদ্ধিমানের কাজ? তখন আমরা কি করি? তখন আমরা রাউটারকে এই নেটওয়ার্কটা বলে দেই, কারণ রাউটার তখন বুঝে নেয় যে এই নেটওয়ার্কের কতগুলো আইপি ইউজ করা যায়, কেমন? তখন সে কি করে, এই নেটওয়ার্কের মধ্যে যে ইউজেবল আইপি গুলো আছে, ওই ইউজেবল আইপি গুলো সেটা পিসি গুলোকে থ্রো করবে র্যান্ডমলি। আমাকে ম্যানুয়ালি বলে দিতে হবে না এই আইপি দাও, এই আইপি দাও, এই আইপি দাও, এই আইপি দাও, এত কষ্ট আমার করতে হবে না। রাউটারকে আমি নেটওয়ার্কটা বলে দেবো, এই নেটওয়ার্ক আন্ডার রাউটারকে যখন আমি নেটওয়ার্ক বলে দেবো সে বুঝে যাবে যে এই নেটওয়ার্কের সাবনেট মাস্ককে যখন বলে দেবেন তখন সে বুঝে যাবে এখানে কত থেকে কত আইপি আমার পিসিতে দিতে পারবো। ক্লিয়ার? তো তখন আমার নেটওয়ার্ক অ্যাড্রেস গুলো ইউজ করে থাকি। আমি কি বুঝাতে পারছি?
স্যার রাউটার যখন ডিফারেন্ট আইপি গুলো অ্যাসাইন করবে ইউজারদের, তো ওগুলো কি এর প্রত্যেকবারের জন্য ডাইনামিক আইপি হবে? হ্যাঁ, ডাইনামিক অটোমেটিক্যাল আইপি পাবে। তো মানে একটা ইউজার যদি আজকে লগ ইন করে তাহলে একটা আইপি, কালকে যদি লগ ইন করে তাহলে হচ্ছে আরেকটা আইপি, ওই রেঞ্জের ভিতরেই হবে এরকম? হ্যাঁ হ্যাঁ, ওই রেঞ্জের ভিতরে। আমি মনে হয় আপনাদেরকে ডিএসসিপি এর আগে একদিন দেখাইছিলাম, রাইট? তাই না? জি একটু দেখাইছিলেন, হ্যাঁ হ্যাঁ, জি, অল্প একটু দেখাইছিলেন। অল্প একটু দেখাইছিলাম না? আমি তো বিস্তারিত দেখাইছিলাম আমার মনে করতে, অ্যাপিপা দেখানোর সময়। আমার যত মনে পড়ে বাবু। কই আছো বাবু? ধরেন এখানে আমি নেটওয়ার্ক বসেছি কত, 128 নেটওয়ার্ক, তাই না? কারণ /25 এর এই নেটওয়ার্ক অ্যাড্রেসটা কত, 2 ডট, এই যে এখানে আমরা যে করছি 2.0, 2.0 হচ্ছে কি নেটওয়ার্ক অ্যাড্রেসটা। সো আমি দেখেন আইপি ডিএসসিপি ফুল নেট মনে করে এখানে আমরা হোল নেটওয়ার্কটা বলে দেব রাউটারকে। এখানে আমরা দেখেন নেটওয়ার্ক অ্যাড্রেস ইউজ করতেছি আর সাবনেট মাস্ক কত, 128। এটা যখনই আমি বলে দিচ্ছি সাথে সাথে রাউটার বুঝে নেবে যে আমার এই নেটওয়ার্কে কত থেকে কত পর্যন্ত আইপি আছে। ক্লিয়ার? তো দেখেন এখন আমি যদি যাই পিসিতে, যাই ডেস্কটপ ডিএসসিপি, দেখেন সে কিন্তু দেখেন একটা ফ্রেজে কত 2.1 কিন্তু ছাড়ছে না? ডেস্কটপ ডিএসসিপি দেখেন 2.2 দিছে। তার মানে এরকম রিকোয়ারমেন্ট যদি হয় যে না আপনার 100টা আইপি আছে বা 510টা আইপি আছে, 500 ইউজার আছে, প্রত্যেকটা আপনার আইপি দিতে হবে। দেখেন ওইখানে কি প্রত্যেকের জন্য আলাদা আলাদা আইপি অ্যাসাইন করবেন আপনি, যে ও পাবে এত আইপি, ও পাবে এত আইপি, ও পাবে এত আইপি? এটা কি সম্ভব? 500টা আইপি এইভাবে না বসে আমরা করি, ওকে বলে দেই তুমি এই নেটওয়ার্ক থেকে আইপি থ্রো করবে। ক্লিয়ার? আবার যখন আমরা রাউটিং প্রোটোকল এনাবল করব তখন আমি বলে দেই যে বাবা তোমার কাছে কিন্তু এই নেটওয়ার্ক আছে, এই নেটওয়ার্কে যে কোনো পিসি যখন বের হতে চাবে কোথাও থেকে, আমার ভিতর দিয়ে যদি এই নেটওয়ার্কে কেউ চায় তাহলে তুমি অ্যাসাইন বা তাকে বের হতে দিবা। অর্থাৎ আমি বোঝাতে যাচ্ছি সিনারিওটা এরকম। এখন এই নেটওয়ার্ক থেকে কেউ যখন এই নেটওয়ার্কে রিচ করতে যাবে তাহলে এই রাউটার দিয়ে যাবে না নাকি? এই রাউটার দিয়ে যখন যাবে তখন আমি এই রাউটারকে বলে দেব যে এই পিসি যদি এই পিসির কাছে যায় বা এই পিসি যদি এদের কাছে যায় তুমি যেতে দিবা, এদিক দিয়ে বের করে দিবা। এইভাবে কি এখানে মনে করেন 1000টা আইপি আছে, তো আমি 1000টা আইপি ধরে ধরে কি বলে দিব? সম্ভব না। তখন আমরা কি করি, এই রাউটারকে রাউটিং প্রোটোকলে বলে দেই তোমার কাছে এই নেটওয়ার্কটা আছে, এই নেটওয়ার্কে যে কেউ আসবে তুমি এদিক দিয়ে বের করে দিবা। আমরা শুধু নেটওয়ার্কটা বলে দেব, আর এই নেটওয়ার্ক বলে দেওয়া মানে কি সে বুঝে নেয় যে এই নেটওয়ার্ক আন্ডারে কত কত আইপি আছে। ক্লিয়ার? তখন আমরা আমি যদি এখানে মনে করো 1000 জন ইউজার আছে, 1000 জন, তো এখান থেকে কেউ যদি এখানে আসতে চায় তাহলে এই রাউটারের থ্রু দিয়ে আসবে। এই রাউটার থ্রু দিয়ে যখন আসবে তখন কি আমরা কি এখানে বলে দেওয়া সম্ভব 1000 টাইপের জন্য যে বাবা এখানে কত বলছে 172.16.21 172.16.21 তুমি এই পোর্ট দিয়ে যাবা এখানে রিচ করার জন্য, 172.16.22 তুমি যাবা এরিদের জন্য, 172.16.23 তুমি যাবা এরিদের জন্য, এইভাবে 500টা আইপি কি বলা সম্ভব? না স্যার। তাহলে আমরা তখন কি করি, আমরা এই রাউটারে রাউটিং প্রোটোকল যখন এনেবল করি তখন এই রাউটিং প্রোটোকলের ভিতরে আমরা বলে দেই এই নেটওয়ার্কটা, বাস এই নেটওয়ার্কটা যখন আমি বলবো সে বুঝে যাবে তাহলে আমার 2.1 থেকে 254 পর্যন্ত আইপি আছে। তো এখান থেকে এই নেটওয়ার্ক থেকে যে আসুক ওই আইপি যে আসবে তাকে আমি এদিকে বের করে দেব। তখন আমরা কি ইউজ করব, তাহলে
নেটওয়ার্ক ইউজ করবে। নেটওয়ার্কটা ইউজ করা Network. মানে কি, সে বোঝা যায় যে আমার আন্ডারে আর কতগুলো হোস্ট আছে। তো এই কারণে আমরা কি করি, পিসিতে বা আমাদের রাউটারের পোর্টে বা পিসি পোর্টে আমরা কিন্তু নেটওয়ার্ক অ্যাড্রেস বসাতে পারি না। কিন্তু নেটওয়ার্ক অ্যাড্রেস গুলো কোথায় কে ইউজ করে? রাউটার ইউজ করে। কে ইউজ করে? রাউটার ইউজ করে। কেমন? আচ্ছা, এবার আসেন ব্রডকাস্ট অ্যাড্রেস। ব্রডকাস্ট অ্যাড্রেস তাহলে কোথায় ইউজ করা হয়? ব্রডকাস্ট এটা অ্যাড্রেস router-এ। ইউজ করা হয়, অনেক সময় রাউটার ইউজ করা হয়, সুইচেও ইউজ করে। লেটস সে এই যে আমাদের ডিএসসিপি করে নিলাম, আমরা ডিএসসিপি করে নিছি না? তো ডিএসসিপি এই আপনি আপনার নেটওয়ার্কে যখন আসবেন, অফিসে আসবেন, আপনার রাউটার আপনার মেশিনটা অন করলেন, অন করার সাথে সাথে সে কি করতে চাবে? আমার আইপি দরকার, এই ধরনের একটা মেসেজ সে জেনারেট করবে না? করবে কি না? আমার কথা Connectivity বুঝতে try পারছেন? করবে। আমার আইপি দরকার, প্রথমে তো আইপি থাকে না, থাকবে? আপনি এখানে কি করলেন? অটোমেটিক্যালি করে দিলেন। তার মানে কি, এই অটোমেটিক্যালি করা মানে সে একটা রিকোয়েস্ট পাঠায়। এখন এই রিকোয়েস্টটা কার কাছে পাঠাবে? ডিএসসিপি সার্ভারের কাছে, যে দেয় তার কাছে তো, নাকি? এখন এই রাউটার এই পিসি কে আমি কোথাও বলে দিছি যে তুমি ওই আইপির কাছে এই রিকোয়েস্টটা পাঠাও? কোথাও বলা আছে? না স্যার। যেহেতু কোথাও বলা নাই, তার মানে কি, সেই রিকোয়েস্টটা এই পোর্টের কাছে পাঠাবে। এই সুইচ কি করবে? এই সুইচের যত পোর্ট আছে সবার কাছে পাঠায়। এখানে যদি আরো 10টা মেশিন থাকে বা 10টা রাউটার থাকে, যাই থাকুক, এই সুইচের সাথে আর যাই কানেক্টেড থাকুক, ও কি করে? সবার কাছে পাঠায় দেয়। কথা কি ক্লিয়ার? Broadcast এই যে করে দেবে। সবার কাছে পাঠাচ্ছে, এটাকে কি বলে? ব্রডকাস্ট। কি বলে? ব্রডকাস্ট বলে। এই যে সুইচ কি করতেছে? সবার কাছে পাঠা দিচ্ছে, এটাকে কি বলে? ব্রডকাস্ট বলে। বুঝা গেছে কথা? তো জি, স্যার। যখন এই ব্রডকাস্ট মেসেজ যখন এই রাউটার পাচ্ছে, তখন দেখে হ্যাঁ আমি তো সার্ভার, আমি দিতে পারি। ও তো দিতে পারবে না, ও জানে যে আমি দিতে পারবো না। ওর সাথে আরো যদি কোনো পিসি কানেক্টেড থাকে, ওরা বলবে না আমি পারবো না, ও বলবে কি আমি পারবো। তাহলে এই যে ব্রডকাস্টটা হচ্ছে, তার মানে কি আমাদের ডিভাইস গুলো কি ব্রডকাস্ট কিন্তু অ্যাড্রেস ইউজ করে। করে। ক্লিয়ার কথা? লেটস সে ধরেন আমি আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি, আমাদের আইপি কনফিগ, আইপি অ্যাড্রেস দেখার কমান্ড কি? IP config। আইপি কনফিগ। আমরা আইপি পাইছি কত? 132.1। আমি এই আইপিটা রিলিজ করব, ছেড়ে দেব। এই আইপি আমি এখানে রাখবো না, ঠিক আছে? আইপি কনফিগ/রিলিজ। দেখেন আর কোন আইপি আছে আমার? আছে? না নাই। একটু খেয়াল করেন, কিভাবে দেখাতে পারি। তো এখন আমি নতুন করে নিব, আবার রিনিউ। দেখেন একটা প্যাকেট গেল না? এই দেখেন এটা কি প্যাকেট পাঠাচ্ছে? ডিএসসিপি প্যাকেট পাঠাচ্ছে। কি প্যাকেট? ডিএসসিপি প্যাকেট। এখানে দেখেন এই যে সবার কাছে পাঠাচ্ছে, দেখতে পাচ্ছেন? এর কাছে পাঠাচ্ছে, ওর কাছে পাঠাচ্ছে, সবার কাছে পাঠাচ্ছে। বুঝতে পারছেন? এই এআরপি এগুলো কি, এগুলো এখন বোঝার দরকার নাই। জাস্ট আমি যেটা বোঝাচ্ছি, সবার কাছে কি এই সুইচটা সবার কাছে পাঠায়। এটাকে কি বলা হয়? ব্রডকাস্ট অ্যাড্রেস। কি বলে? ব্রডকাস্ট অ্যাড্রেসের মতো করে পাঠায়। আমরা যদি একটু দেখার ট্রাই করি, দেখেন এখানে দেখেন, এখানে দেখেন তো সোর্স আইপি, যেহেতু ওর প্রথমে কি নাই, কোনো আইপি ছিল না, রাইট? ও তো সোর্স, ওর কোনো কি ছিল না, আইপি ছিল না। তাহলে আইপি সোর্স আইপি 000, কোনো আইপি নাই। আচ্ছা, ডেস্টিনেশন আইপি এখন কি হচ্ছে? ডেস্টিনেশন আইপিটা কি হচ্ছে? দেখেন কত আছে? Broadcast address। 255 255 255 255, মানে কি অল, একদম সবার হাইয়েস্ট। তাহলে এটা কি এক ধরনের ব্রডকাস্ট আইপি। দেখেন ও কিন্তু তাহলে কি করছে? এই ব্রডকাস্ট অ্যাড্রেস ইউজ করতেছে, ব্রডকাস্ট আইপি ইউজ করতেছে। পিসিও তো এই প্যাকেটটা পাঠানোর জন্য কি করতেছে? ব্রডকাস্ট আইপি ইউজ করতেছে। যেহেতু প্রথমে কিছু নাই, ওর আইপি নাই, ও কার কাছে পাঠাবে ও কিছুই জানে না, তাই না? যেহেতু জানে না, সে একটা ব্রডকাস্ট আইপি থ্রু দিয়ে এই কাজটা পাওয়ার চেষ্টা করতেছে, ইনফরমেশন গুলো পাওয়ার চেষ্টা করতেছে। ক্লিয়ার? তাহলে নেটওয়ার্ক অ্যাড্রেস ইউজ করা হয়, ব্রডকাস্ট অ্যাড্রেসও ইউজ হয় ডিভাইসে, কিন্তু সেগুলো আমরা কোথায় বসাতে পারি না?
নেটওয়ার্কে আমাদের ডিভাইসের কোনো পোর্টে আমরা নেটওয়ার্ক অ্যাড্রেস অর ব্রডকাস্ট অ্যাড্রেস বসাতে পারবো না। না। বাকি কিন্তু সেগুলো ইউজ করা হয় না, এটা ভুল কথা। অবশ্যই ইউজ করা হয়। যদি ইউজ নাই করা হতো তাহলে কোনো সার্ভিসে কাজ করতো না। ক্লিয়ার? কোনো কনফিউশন? স্যার একটা কোশ্চেন, বলেন। স্যার একটু ডায়াগ্রামটা আরেকবার ওপেন করবেন? স্যার ওই আইপি অ্যাড্রেস গুলো অ্যাসাইন করার জন্য কি ওই রাউটারে মানে GIG 0/0 এখানটাতে দেওয়া হয়? হ্যাঁ, তো 1000টা আইপি মানে 500টা আইপি যদি হয় মানে পুরো 500টা কি মানে এই একটা ডিভাইসে দেওয়া হয় না পাশেরটা যে ওইটাতেও দেওয়া হয় মানে ইকুয়ালি মানে ভাগ করে দেওয়া হয়? আমাদের এই যে দেখুন নেটওয়ার্ক অ্যাড্রেস এটা না, মনে করো এটা তুমি একটা ব্রাঞ্চকে দিবা, যেমন 2.0 এই নেটওয়ার্কটাকে, এই নেটওয়ার্কটা তুমি branch নেটওয়ার্কের উপর এদের জন্য দিবা। এটা একটা ল্যান, এই পাশটা কি একটা নেটওয়ার্ক, রাউটারের যতগুলো পোর্ট ততগুলো নেটওয়ার্ক। তাহলে এটা একটা নেটওয়ার্ক, এটা আলাদা একটা নেটওয়ার্ক, এটা আলাদা একটা নেটওয়ার্ক। কেমন? সো তুমি একটা কাজ করতে পারো, যেটা সেটা হচ্ছে এই 2.0 অথবা ধরো 0.0 তুমি দিলা এই নেটওয়ার্কে 172.16 কত 23 এই নেটওয়ার্কে। আবার যখন এই যে দুইটা আইপি আছে 100 কত আছে 248 এই নেটওয়ার্কটা দিয়ে দিলে যে পয়েন্ট টু পয়েন্ট, যেহেতু কয়টা আইপি লাগবে, দুইটা আইপি লাগবে। এই এক পোর্ট আর তো আইপি নাই আছে, আর তো বসানোর কোনো জায়গা নেই আছে। পয়েন্ট টু পয়েন্ট, এক পয়েন্টের সাথে আরেক পয়েন্ট কানেক্ট, এটাকে কি বলি পয়েন্ট টু পয়েন্ট, P2P লিংক। তো এখানে দিলাম। তাহলে এখন তুমি কি করবা, এই নেটওয়ার্কে তাহলে কয়টা আছে, একটা দুইটা তিনটা না, রাউটারের পোর্ট একটা আর ডিভাইস আছে দুইটা। এই নেটওয়ার্কের যে কোনো একটা আইপি, ফার্স্ট আইপি মনে করো 0.0, ফার্স্ট আইপি কত হবে 0.1, ফার্স্ট আইপিটা তুমি এই পোর্টে বসাবা। ক্লিয়ার? আর অন্য যে আইপি গুলো আছে 0.2 বসালে এখানে, 0.3 বসালে এখানে, কিন্তু এই নেটওয়ার্কের সমস্ত ইউজেবল আইপি গুলো এখানে বসবে। এই নেটওয়ার্কে কোনো আইপি কিন্তু আবার এই নেটওয়ার্কে বসতে পারবে না, এই নেটওয়ার্কে বসবে না। আবার এই নেটওয়ার্কে কোনো আইপি এই নেটওয়ার্কে বসবে না, এই নেটওয়ার্কে কোনো আইপি এই নেটওয়ার্কে বসাতে পারবে না। ও আচ্ছা স্যার ক্লিয়ার? জি। লেটস সে দেখো এখানে আমি কত বসাইছি, আমার কত আইপি 226, তাই না? 226। আচ্ছা আমি এই নেটওয়ার্কে এই আইপিটা বসাই 0.1 বসাই, মনে করো আমি 0.1 বসাচ্ছি, 0/0 আইপি অ্যাড্রেস 0.1, 8টা 1, 16টা 1, 7টা 1 গেল 60। এখন এখানে বসে কত 0.1, তাই তো? এখানে তুমি 0.2 বসানোর চেষ্টা করো, এই নেটওয়ার্কে একটা আইপি বসাও, গিগাবিট 0 কত আছে 1। আমি এখন এই 0.1 এ এই পোর্টে বসাবো, ধরো আমি 0.2 বসাবো, 0.2। কেমন? দেখো সে কি বলতেছে, সে বলতেছে ওভারল্যাপ হয়েছে কার সাথে, গিগাবিট 0/0 এর সাথে। মানে এই 0/0 এর সাথে তুমি যে আইপিটা বসাচ্ছ, এই পোর্টে যে আইপিটা আছে তার সাথে ওভারল্যাপ করছে, ওইটার সাথে কনফ্লিক্ট হচ্ছে। কারণ হচ্ছে কি এটা একটা নেটওয়ার্ক, এটা আলাদা একটা নেটওয়ার্ক। আচ্ছা এই নেটওয়ার্কের যে আইপি তুমি এই পোর্টে বসাইছো, এই নেটওয়ার্কে কোনো আইপি এই পোর্টে বসাতে পারবা না। আবার এই নেটওয়ার্কের যে আইপিটা এখানে বসাইছো, এই নেটওয়ার্কে কোনো আইপি তুমি এখানে বসাতে পারবা না, কনফ্লিক্ট করবে। ক্লিয়ার? সো এই জি, ধরনের মেসেজ দেখলে বুঝে যাবা যে আমার বসানো ভুল হচ্ছে। ক্লিয়ার? আমরা কিন্তু দুইটা এরর মেসেজ দেখছি, এটা একটা এরর মেসেজ দেখলাম, আবার এখানে কিন্তু আরেকটা এরর মেসেজ, ব্যাড মাস্ক দেখতে পাচ্ছ? ব্যাড জি, মাস্ক স্যার। যদি দেখি তাহলে কি হচ্ছে, তাহলে বুঝতে পারতেছি কি ব্যাড মাস্ক যদি হয় তাহলে বুঝতে পারতেছি আমার সাবনেট মানে নেটওয়ার্ক অ্যাড্রেস অথবা ব্রডকাস্ট অ্যাড্রেস বসানো হচ্ছে, সাবনেট ঠিক নাই। আর যদি এরকম দেখি ওভারল্যাপ করে, তার মানে হচ্ছে আমার এক নেটওয়ার্কের জিনিস আরেক পোর্টে বসাচ্ছি।
এক পোর্টের আইপি আর এক পোর্টেও এক নেটওয়ার্কে এক পোর্টের নেটওয়ার্ক আর এক পোর্টেও আমি ওই নেটওয়ার্কে একই আইপি বসাচ্ছি। মনে থাকবে? জি স্যার। জি না স্যার, মনে থাকবে না স্যার, খুব ভালো করে জানি আমি। ওকে, তো তাহলে এখন আমাকে একজন বলেন তো, কে বলবেন, কে বলবেন, বলেন, নাম বলেন। সজীব ভাই আছেন? আমি ট্রাই করি। আচ্ছা, সজীব জি, ভাই আমি আমাকে try করি। বলেন, এই নেটওয়ার্কের ফার্স্ট আইপি আর এই নেটওয়ার্কের লাস্ট আইপিটা আমাকে বলেন। এডিটরকে ফার্স্ট হচ্ছে ফার্স্ট এন্ড লাস্ট 3.192 172.3.192/27 এটা আর কি লাস্ট আইপি হচ্ছে 192 ফার্স্ট তো আইপি ওটা 192 তো দেওয়াই আছে, এটা তো নেটওয়ার্ক। আবার 192 193 বলছি আমি। 193, ওকে ঠিক আছে, ভেরি গুড, তাহলে ঠিক আছে। আচ্ছা, লাস্ট আইপি আর লাস্ট আইপি হচ্ছে 172.16.223 223 লাস্ট আইপি কি 223 হবে? আপনারা কি সবাই একমত ওনার সাথে? না স্যার, 222 হবে স্যার। 222 হবে। 222, ব্রডকাস্টটা হচ্ছে 223 হবে। এই নেটওয়ার্কের ব্রডকাস্ট এই নেটওয়ার্কের আগেরটা, তো ব্রডকাস্ট হবে 223 আর লাস্ট যেগুলো আমি হবে 222। ক্লিয়ার? ওকে, তাই হবে। এগুলো এখন পারবেন আপনারা নাকি? একজন বলেন তো, এই নেটওয়ার্কের আলোক আছেন? আলোক কি আছে? অয়ন আছেন? জি স্যার, আছে স্যার। আলোক আমাকে বলেন, এই নেটওয়ার্কের লাস্ট আইপিটা কত হবে? এই নেটওয়ার্কের লাস্ট আইপি হবে হচ্ছে হলো 124 যোগ 4, তাহলে হচ্ছে হলো 152, তাহলে স্যার হচ্ছে হলো 150 হবে স্যার। 3.250। হ্যাঁ, এতক্ষণ লাগলো কেন? এরকম সহজে হিসাব করবেন। এর পরে নেটওয়ার্কটা যদি আপনি বের করে ফেলেন, কারণ আপনারা এখানে দেখতেছেন কয়টা আইপি আছে? দুইটা আইপি। তো 48 হচ্ছে নেটওয়ার্ক, তাহলে এটা তো ইউজ হচ্ছে না, তাহলে 49 আর 50 ইউজ করা যাবে। জি স্যার। লাস্ট আইপি 50। জি স্যার। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এখন আমরা আরেকটু ঢুকবো ভিতরের দিকে, ঠিক আছে? এখন আমরা যে ডিসকাস করব, আমি আপনাকে বলবো যে লেটস সে 172 16 200 100/25, এটার ফার্স্ট আইপি কত, লাস্ট আইপি কত, এটা দেখে আপনাকে বলতে হবে। বুঝতে পারছেন? আচ্ছা, এখানে আমরা যা করলাম এই প্রসেসটাকে কি বলা হয়? ভেরিয়েবল লেন্থ সাবনেট মাস্ক। সাবনেট মাস্ক। কেন? কারণ হচ্ছে কি, মূল নেট আমার দেখেন সাবনেট মাস্ক গুলো কিন্তু এক একটা এক এক রকম ভেরিয়েবল, তাই না? সাবনেট মাস্ক গুলো এক একটা এক এক রকম, দ্যাটস হোয়াই এটাকে বলতেছে ভেরিয়েবল লেন্থ সাবনেট মাস্ক। আপনার সাবনেট মাস্ক যদি সব সেম থাকতো, সব 25 25 বা সব 28 28 28 28, তাহলে সেটাকে আমরা বলতাম এফএলএসএম। কি বলতাম? ফিক্সড লেন্থ। এটা কি বলছিলাম? না, ফিক্সড লেন্থ সাবনেট মাস্ক। ক্লিয়ার? সো এখন আমরা নেক্সট সেশনে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে, এই একটা আইপি বলা থাকবে, এই আইপির ফার্স্ট আইপি লাস্ট আইপি কত হবে, বা এটা কি ইউজেবল আইপি কিনা দেখবেন আর মুখ দিয়ে বলতে হবে। ঠিক আছে?